नमस्कार बंधुरा सकल के श्रावण मासेर शुभेच्छा जानिए आज भिडियो शुरू करछि। जेहेतु श्रावण मासेर प्रथम सोमवार ताई आज के बाड़ीतेई बाबार छोट्ट करे पूजार आयोजन करेছিলাম। प्रति बछरই पूजार आयोजन आमि करे थाकि। तो तार जन्य बाबार अभिषेकेर जन्य प्रथमे आमि पंचामृत तैरि करे निয়েছি। एकटी घटिर मध्य प्रथमे दई, तार मध्य दिलाम हच्छे दूध, तार मध्य मिशालाम हच्छे सामान्य परिमाणे चीनी एबं एरই साथे तार मध्य दिलाम हच्छे मधु एबं गंगार जल। এই সকল কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সিদ্ধি এবং একটি কুশির দ্বারা সমস্ত দ্রব্যগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে ঘটির মধ্যে রেখে দিলাম। এরপরে বাবা মহাদেবকে তার আসন থেকে নামিয়ে নিয়ে অভিষেকের যে জায়গাটি তৈরি করেছিলাম তার উপর বাবাকে এবং নন্দী মহারাজ ও ভৃঙ্গিদেবকে বসিয়ে নিলাম। এরপর নমঃ শিবায় ইদং স্নানিয়া ঘৃতং বামদেবায় নমঃ এই মন্ত্রে বাবার মাথায় ঘি অভিষেক করে সেই ঘিটি ভালো করে বাবার সর্বাঙ্গে মাখিয়ে দিলাম এবং একই সাথে নন্দী মহারাজ এবং ভৃঙ্গিদেবেরও গায়ে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম। এরপর নমঃ শিবায় ইদং পঞ্চামৃত স্নানিয়োদকং শিবায় নমঃ नमः शिवाय इदं पंचामृत स्नानियोदकं शिवाय नमः नमः शिवाय इदं पंचामृत स्नानियोदकं शिवाय नमः मंत्रे बाबाके एवं नंदीदेव और भृंगीदेवके से पंचामृत दिए अभिषेक करालाम। एरपरे इदं स्नानियोदकं ओं पशुपतये नमः এই মন্ত্র তিনবার বলে বাবা মহাদেবকে জল দ্বারা অভিষেক করালাম। এরপর নমঃ শিবায় এষ ধূপ শিবায় নমঃ নমঃ শিবায় এষ দীপ শিবায় নমঃ এই দুটি মন্ত্রে ধূপ এবং দীপ দেখিয়ে নিলাম। তারপরে ভালো করে বাবাকে পরিষ্কার করে ভালো করে গাটা শুকনো করে মুছে বাবাকে নিজের আসনে আবার বসিয়ে দিলাম। তারপরে অষ্টগন্ধা দিয়ে বাবার লিঙ্গের উপরেই যেরকম বাবার ঊর্ধ্বনেত্র থাকে সেই ঊর্ধ্বনেত্র একটু অঙ্কন করে দিলাম এবং তার সাথে কপালে যে বাবা ত্রিপণ্ড থাকে আঁকা, তো সেই ত্রিপণ্ড আমি এঁকে দিলাম এবং তারই সাথে বাবার কপালে একটি অর্ধচন্দ্র এঁকে তলা ছোটো ফোঁটা দিলাম এবং ওই অংশে বলে নাকি বিষ্ণুর বাস, তাই সেখানে বিষ্ণু চিহ্ন এবং ওইখানে পদ্ম চিহ্ন আঁকলাম ব্রহ্মার জন্য এবং গৌরীপটে শক্তি চিহ্ন এঁকে দিয়েছিলাম অর্থাৎ অধোমুখী ত্রিকোণ এবং নন্দীদেব ভৃঙ্গিদেবকেও ত্রিপণ্ড পরিয়ে দিয়েছি। এরপর আজকে গাছের ফুল দিয়ে মালা গেঁথে রেখেছিলাম, তো সেই মালাই পরিয়ে দিলাম এবং বাবাকে পৈতেটাও পরিয়ে নিলাম সর্বশেষে। অনেক ইচ্ছা ছিল আজকে বাবাকে আকন্দ ফুলের মালা পরানো, কিন্তু বাজার ঘুরে কোথাও পেলাম না, তাই গাছে যা ফুল ছিল সেই দিয়ে মালায় গেঁথে দিলাম। এবার বাবাকে দেখছো কাঞ্চন ফুল দিয়ে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। এরপরে नमः शिवाय इदं सचन्दन बिल्लपत्रं शिवाय नमः এই মন্ত্র তিনবার বলে বাবার মাথায় তিনটি বেলপাতা দিলাম। তারপরে নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ এই মন্ত্র বলে বাবার মাথায় একটি বড় টগর এবং একটি নীলকণ্ঠ ফুল দিয়েছিলাম। তারপরে টগর ফুল দিয়ে সবাইকে একটু একটু করে সাজিয়ে নিয়েছিলাম এবং গৌরীপটে জবা ফুল দিয়ে দিলাম। বাবার উদ্দেশ্যে নকুলদান ও সন্দেশ নিবেদন করেছিলাম। ইচ্ছা ছিল সাদা পাতার সাথে কিন্তু আমাদের এখানে কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, দেখো বাবাকে কেমন দেখতে লাগছে এই পুষ্প শৃঙ্গারে। তো তোমরা সকলেই বলো কেমন লাগছে বাবাকে, এবং তোমরা বাবার আশীর্বাদে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবসময় চাইবো এবং তোমরা সকলেই আমার পাশে থেকো, এটাই সবার আগে চাওয়া। কারণ আমার চ্যানেলটা খুবই ছোট, তাই তোমাদের সবার সাপোর্টের খুব প্রয়োজন। তো সেই বলেই আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা।